যাত্রাকালে অকস্মাৎ একটি নারী কণ্ঠ প্রবেশ করিল মোর শ্রবণের পথে। তবে জানি না এ কোন নারী, কাহারে নন্দিনী, কোথায় তাহার ধাম, কোথায় তাহার নিবাস, আমি নিশ্চয়ই স্থির করতে পারছি না। বলো বলো রমণী রত্ন, কে বা তুমি? শোনো বাছা, হ্যাঁ, আমি হচ্ছি এক বৃদ্ধা বৃদ্ধা ব্রাহ্মণী। ও, যাত্রাকালে বৃদ্ধা ব্রাহ্মণের মুখ দর্শন করা তো ভালো। তো যাই হোক মা, কিন্তু আজ আমি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের আমি বিয়ে নিয়ে যাচ্ছি উজানি নগরে। কি বললি বাছা? হ্যাঁ, আজকে তুমি তোমার পুত্রের বিবাহ বলে তুমি বিবাহ নিয়ে যাচ্ছ উজানি নগরে। উজানি নগরে মা। কিন্তু বাছা, হ্যাঁ, এই শুভ দিনে শুভ লগ্নে তুমি আমায় কিছু ভিক্ষি প্রদান করো। ভিক্ষা? তোমার পুত্রের মঙ্গল হবে। আমার পুত্রের মঙ্গল কামনার্থে তুমি আমার পথ আগলে ধরেছ ভিক্ষার জন্য। সত্য বাছা, কিন্তু ওগো জননী, যদিও বলা সম্ভবই নয়, কিন্তু পরিস্থিতি বাধ্য করলো তোমাকে বলতে। ওগো জননী, আমার বংশের একটা নিয়ম আছে। আমি কোটিশ্বর সৌদাগরের সন্তান, চন্দ্রপতি সৌদাগর। আমার বংশের একটা নিয়ম আছে, প্রথা আছে। যাত্রাকালে আমি কাউকে ভিক্ষা দিই না। কিন্তু বাছা, হ্যাঁ, আমি হচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী, হ্যাঁ। একাদশী ব্রতে পড়েছি। আজ তুমি যদি আমায় ভিক্ষি প্রদান করো, আমার ব্রত যে ভঙ্গ হবে। কিন্তু তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। আমি যাত্রাকালে আমি যে তোমাকে ভিক্ষা দিতে পারি না। কিন্তু বাছা, হ্যাঁ, এই প্রথম মাঝে তুমি যদি আমায় ভিক্ষি প্রদান না করো, হ্যাঁ, তোমার পুত্রের হবে অমঙ্গল। আমার পুত্রের অমঙ্গল, আমার পুত্রের অমঙ্গল। না না, আমি কি করব? একদিকে পুত্রের মঙ্গল চাই, অপরদিকে আমার বৃদ্ধা জননী আমার কাছে ভিক্ষা প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আমি এই মুহূর্তে কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওগো জননী, আমি তোমায় ভিক্ষা দিতে পারি, তবে আমি একটা গণ্ডি কেটে দিচ্ছি। আমার গণ্ডির মধ্যে এসে যদি তুমি ভিক্ষা প্রার্থনা করো, আমি তোমাকে হাসতে হাসতে তোমাকে আমি ভিক্ষা প্রদানই করব। এসো এসো, আমি তোমাকে ভিক্ষা দেব। তাই হবে বাছা। এই গণ্ডি পেরিয়ে আমি যদি চাই আমি ভিক্ষি প্রদান করবি তো? নিশ্চয়ই আমি তোমাকে বেশ। তোমার ইচ্ছা মতো ভিক্ষা দেব। এই নাও। সে কি? আমি এই গণ্ডি কেন লঙ্ঘন করতে পারছি না? শোনো বাছা, হ্যাঁ, ভিক্ষি যদি দিতে হয়, হ্যাঁ। তবে এই গণ্ডি পেরিয়ে এসে তুমি আমায় ভিক্ষি প্রদান করো। না, কখনো হে। ওগো জননী, আমি যখন তোমাকে মা বলে সম্বোধন করেছি, তুমি যখন ভিক্ষা প্রার্থী, আমার গণ্ডির ভেতরে এসো। তাই আমি হবে তোমাকে দুই বাছা। হাত তুলে ভিক্ষা দেব। আমি এই গণ্ডি পেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এসো এসো এসো, আরো এসো, চলে এসো। হিরো! সে কি? পিতার নামে স্মরণ করে সদাগর গণ্ডি গেছি, কেমন করে এই গণ্ডি আমি লঙ্ঘন করবো? না, যেমন করে হোক না কেন আমাকে গণ্ডি লঙ্ঘন করতে হবে। শোনো বাছা, হ্যাঁ? আমি আসছি এই গণ্ডি পেরিয়ে। বেশ, এসো তুমি গণ্ডি পেরিয়ে। হিরো! কি হলো? চন্ডাধর! বলো জননী, তাহলে তুমি পারবে না? তাহলে চন্ডাধর! ওরে কানি কৌস্তবনী লঘু জাতি, বংশ বিনাশ। শোনো শোনো রে লঘু কানি জঙ্গলি বেদিনী বেটি, চাহিয়া মাগিয়া খাও। যবনের পূজা সেই মতো ভাবিয়াছ চন্দ্রধর রাজা। তাই বলি লঘু কানি, শীঘ্র যাও বলাইয়া, নইলে প্রাণ সংহারিব। শোনো বাছা, হ্যাঁ, এই শুভ দিনে শুভ লগ্নে তুমি আমায় ভিক্ষে প্রদান করলে তোমার পুত্রের মঙ্গল হবে। মঙ্গল? তাই বলছি, একটি পুষ্প ভিক্ষা আমার জন্য প্রদান করো। নহে নহে, কভু নহে। আমি কোটিশ্বরের সন্তান, আমি সত্য সাধক। যে হস্তে পূজা আমি শিব চলবারি, সে হস্তে না পুজোচ্ছে মুই কানি। সেই হস্তে পূজা শিব ষোলবাড়ি, সেই হস্তে পুজবে তুমি। না
যুগের জরুরি। নহে কবু নহে। তাই বলি কানি শীঘ্র যাও পড়াইয়া, নইলে প্রাণ সংহারিব মায়ের। সামান্য মর্তের মানবে দর্প করেছ এই মনে সরস্বতী, তোমার দর্প আমি দণ্ড করতে। বেরিয়ে যাও, বেরো মোর সম্মুখ থেকে। তুমি ভয় পেয়েছো আমায় দেখি? আমি ভয় পাবো? আমি যে শব্দ সাধক। কি বললে চাঁদ? শোনো চাঁদ, সময় রয়েছে, তাও আমার জন্য পুষ্প জল। নহে নহে, যাই যদি ধনে জনে সোনা সংসার করেছি ফল, করিব পূরণ, পূজা করিব না মনসা। বিমাতার হেতাল দৃষ্টি নেবার পার করে তারা করিস। সত্য যদি চম্পক নগরে পুলিশ ওই বিমাতার হেতাল দৃষ্টি অদূরে ফেলে দিই। জনপতি চম্পক নগরে পুরুষ, নইলে তুই কা পুরুষ। কোটিশ্বরের পুত্র চাঁদ এই গর্ব করো, না হইলে তুমি কি করতে পারো? জঙ্গলি বেদিনী বেটি, লাজ নাই তো? তোর লজ্জা নাই? কানি কাল সাপেনি। ভুলে গেছিস চাঁদ, মায়া রূপ ধারণ করে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলাম। এই কেটে জয় 6 পুত্রকে বিনাশ করেছিলাম, ও যাকে বিনাশ করেছি তোর সোনার চম্পলা শ্মশানে পরিণত করছে চাঁদ। সময় রয়েছে, দে আমার জন্য পুষ্প জল। স্বেচ্ছায় যদি তুমি বলাই না করো, এইবার যদি আমাকে ক্ষেত্রে তুলেছ, আমি উন্মাদ হয়ে হেমতাল দিয়ে ইচ্ছা করলে আমি তোর প্রাণটাকে হরণ করতে পারি চাঁদ। শুধুমাত্র পিতামাই আশীর্বাদ করেছিল, তুই মরে গেলে হবে না বিশ্বমাজের বিশ্বপিতা, তাই তুই প্রাণে বেঁচে আছিস। যাবে কি না তুমি এখান থেকে? ওরে ভিক্ষের কারণে আসি, ওরে ভিক্ষে পেলে হব খুশি। ও কি ও আরিয়া, ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ও কি ও আরিয়া, বলি সৌদাগর সৌদাগর, একবার পুজো দে হরি আমার। অপমান করতে চান, এই অপমানের শাস্তি তোকে পেতে হবে। ওই উজানি না ভিখারিনীর মতো ভিক্ষা চাইতে এসেছে আমার কাছে। ছি ছি রে কালী কাউ সবই রবি যদি বংশ বিনাশ।